বন্ধুগণ, যারা স্লোগান দিচ্ছেন তাদের স্লোগান দিতে আমি মানা করছি না, কিন্তু একটু বন্ধ করতে বলছি। স্লোগান যতক্ষণ দম আছে স্লোগান দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমি খবরটা পেয়েছিলাম, কমরেড মোহাম্মদ সেলিম আমাকে বলেন যে পার্ক স্ট্রিটের ওখানে পুলিশ ব্যারিকেড করে রেখেছে। আমরা নিজেরা এই ব্যাপারেতে পারস্পরিক বোঝাপড়া এরকম ছিল যে আমরা আইন অমান্য করার জন্য এই কর্মসূচি করছি না। আমরা এই কর্মসূচি করছি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাদেরকে খুঁটি হিসাবে ধরে ইসরায়েল অর্থাৎ মেরা লড়ে খুঁটির জোরে যেভাবে চলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর হব। এবং এই কর্মসূচি আমরা সারা দেশে কর্মসূচি হচ্ছে। দিল্লিতে 5টি রাজনৈতিক সংগঠন সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, তারা আহ্বান জানিয়েছে দিল্লি থেকে। এবং এই কর্মসূচিতে আমরা রাজ্যে বামফ্রন্ট সভায় আমরা ঠিক করেছি বামফ্রন্টের সব শরিক দল এই কর্মসূচিতে অংশ নেবে। তদনুযায়ী আমরা আজকে হো চি মিন যেহেতু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রয়োজনে 1000 বছর লড়াই করব, কিন্তু স্বাধীনতা জিম্মা দেব না, মার্কিনীদের হাতে কথা বলেছিলেন। তাই হো চি মিনের মূর্তির সামনে দিয়ে আমরা শেষ করতাম। আমরা তো অন্য কোথাও যাব না। কিন্তু আমাদের রাজ্য পুলিশ ব্যবস্থা, স্বরাষ্ট্র দপ্তর, তারা এখানে আমাদের আটকে দিয়েছে। আমি শুরুতেই বলেছি, যার জন্য আমি চুপ করেছিলাম, আজকের আমাদের কর্মসূচি আইন অমান্য কর্মসূচি না। আইন অমান্য কর্মসূচি হলে পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা বেরিয়ে যেতাম, কিন্তু যেহেতু আইন অমান্য কর্মসূচি না, আমরা এখানে আটকে দিয়েছে। আমরা এখানে আমাদের সবার কাজ করব। এবং আমাদের যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, অন্তত সর্বভারতীয় স্তর থেকে কলটা দেওয়া হয়েছে, তাদের অন্তত একজন করে তো বলবেনই, কাজেই সভা এখানে চলবে। আপনারা সভা পক্ষে না সভা না করে শুধু স্লোগান দেওয়ার পক্ষে? আপনারা বলুন। তাহলে সভা যখন হবে তখন আপনাদের তো শুনতে হবে। আবার সভা শেষ হয়ে গেলে স্লোগান দিয়ে তারপর শেষ করবেন, ঠিক আছে? আমি যে কথা বলছি আপনারা জানেন, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের প্রশ্রয়ে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনীয় জনগণের ওপর ফিলিস্তিনিদের শেষ করার জন্য জায়নবাদী নীতি নিয়ে চলছে, তার বিরুদ্ধে মুক্ত প্রতিবাদ আজকের মিছিল। এবং আবার আমরা লক্ষ্য করে দেখছি যেভাবে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, যেভাবে হামলা আক্রমণ চলছে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপরে। হ্যাঁ, ইরানে তাদের বিজ্ঞানী খুন করা হয়েছে, বিজ্ঞানীদের খুন করা হয়েছে। এখন নয়া উপনিবেশবাদ, অর্থাৎ বাজার দখল করা। যুদ্ধ মানে বিকিকিনি বাজার দখল করা। পুঁজিবাদী এই রাষ্ট্র ব্যবস্থায় এটা তাদের করতে হয়,
নিজেদের অর্থনীতির স্বার্থে। তাই আমরা প্রতিবাদ করি, কারণ আমরা শান্তি চাই। মানুষের জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে সাধারণভাবে মানুষের জীবন উৎকৃষ্ট, সেখানে দাঁড়িয়ে যেভাবে জিনিসপত্রের দরদাম বাড়বে, এখন তো একে অপরকে দখল করার প্রশ্ন সেটা আগের মতো নেই। এই অবস্থায় দাঁড়িয়ে নয়া উপনিবেশবাদী নীতির প্রতিবাদে আমাদের সোচ্চার থাকতেই হবে। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, একবার আমরা এখানে একটা মিছিল করলাম, কিছু কথা বললাম, স্লোগান দিলাম, গা গরম করলাম, আর আমাদের ঘৃণা যাকে প্রকাশ করলাম, এর মধ্য দিয়েই এই কাজ শেষ হবে না। এলাকায় এলাকায়, জেলায় জেলায়, সর্বত্র আমাদের ছড়িয়ে দিতে হবে এই ঘৃণ্য অপরাধী যুদ্ধবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় অস্ত্র বিক্রি করার স্বার্থে ওদের যে ইউএসএ তাদের যে যুদ্ধ অস্ত্র তার বাজারের স্বার্থে, তার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জানাতেই হবে। এখন কেউ কেউ বলছিলেন আমরা ইউএস এম্বাসিতে যাচ্ছি না, কোনো রাজ্যে এম্বাসি থাকে না, এম্বাসি দিল্লিতে আছে, এখানে ওদের কনসুলেট আছে, হোচিমিন শহরটিতে কনসুলেট আছে, আর এই সামনে এই চৌরঙ্গিতে ওদের আছে ওদের ইনফরমেশন সেন্টার, ইউএস ইনফরমেশন সেন্টার। যাই হোক, আমাদের এখন সভা চলবে। আমি আপনাদের সামনে এখন বলবার জন্য আহ্বান করব কমরেড স্বপন ব্যানার্জিকে। সিপিআই রাজ্য সম্পাদক